বন্ধুরা, এই নিউজ বাংলার এক্সক্লুসিভ নিউজে আপনাদের স্বাগত। যশোরের শাসার গোগা ইউনিয়নের অগ্রফুরুট গ্রামে একটি রাজনৈতিক দলের নেতারা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামটিতে অরাজকতা সৃষ্টি করেছেন। গত সোমবার রাতে একই দলের লোকজন আতিয়ার রহমান ও শফিকুল ইসলাম নামে দুইজন নেতাকে পিটিয়ে জখম করেছেন, বোমা ফাটিয়েছেন, গুলিবর্ষণ করেছেন, এমন অভিযোগ উঠেছে। এর পাল্টা আক্রমণ হয়েছে পরবর্তীতে। অফিস ভাঙচুর সহ বাড়িঘর ভাঙচুরেরও ঘটনা ঘটেছে, এমনটি অভিযোগ করেছেন প্রতিপক্ষরা। পরিস্থিতি এখনও উত্তপ্ত। বড় ধরনের অঘটনও হয়তো ঘটতে পারে, কিন্তু কেন? গ্রামবাসী পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। কোনটি সত্য আর কোনটি মিথ্যা, সেটার বিচার করার ভার আপনাদের। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন শুনে আসি সেসব কথা। আর আমার এক মামা আলা, ওরা দুজন বসেছিল। এদের সাথে প্রথমে মানে কথা কাছাকাছি হয় যে একজন আমলিকের কাছ থেকে এরা যতটুকু টাকা নিতে চায়। এরা দুইজন বাধা দেয়। বাধা দেওয়ার কারণে প্রথমে এদের মারতে আসার পরে আতি কাকারা এরা সবাই পাশে আরেকটা দোকানে দাঁড়িয়েছিল। তারপরে ওখানে ওরা সবাই যেয়ে লাঠি দিয়ে প্রথমে আতি কাকার মারতে যায়। প্রথমবার মারে না, সবাই মিটিয়ে দিলে ওরা পিছিয়ে যায়। তারপরে এসে আবার যখন বাবুল কাকা এসে বলে যে ধর ওদের মোড়লদের ধর সব, তারপরে সবাই যেয়ে আতি কাকার মারে, প্লাস ফায়ার করে 3 রাউন্ড বোম মারে। বোমটা ফোটে না, এখনো বাজারে আছে সেই বোমটা। এই তারপরে এবার বাকি মনে করেন আমাদের লোকজন কেউ বাজারে ছিল না সেই সময়। এই বাবুল একটা বিশাল বাহিনী তৈরি করেছে, ঠিক আছে। এখন আমাদের এখানে যারা সাধারণ সামাজিক মাতব্বার আছে লোকজন, একটা ওই সালিশ কেন্দ্র করে এই মুরব্বীদের বলেছে সালিশ করে দিতে হবে। তা বলেছে আমরা মাদকের সালিশ আমরা করতে পারবো না, যেটা সত্যি কথা। এইসব 2 নম্বরের সালিশ আমরা করতে পারবো না, তোমাদের সালিশ তোমরা কই নাও। বলার পরে এবার ওরা 2-3 বার টর্চ সিলিং করেছে। ওরা বলে না, বলিস তোদের সালিশ করে দিতে হবে। তা বলিস আমরা তোদেরকে সালিশ করবো। আমার ভাই তাতে একজন আছে, শফিকুল ইসলাম, আর আতি আমার শাস্তি ভাই। ওরা বলিস তোদের সালিশ তোরা করে নিয়ে আমরা সালিশ তোদের করে দিতে পারবো না। বলার পরে ওদের বাহিনী চারিবারে রেডি করে রেখে এই জিনিসটা নিয়ে মনে করেন আজকে 15 দিন মতন হবে, তাই তো আন্দোলন চলছে। এই সালিশটা কেন্দ্র করে 15 দিন আন্দোলন চলছে। এখন ওরা কালকে বাজারে সব অস্ত্র শস্ত্র বোম মেশিন রেডি করে এইবার এসে প্রথমেই ধরেছে মোড়লদের, যারা মুরব্বী বিচারক, গ্রামে যারা বিচার করে। আমার আতি ভাই শাস্তি ভাই এর তো প্রথমে একদম পাঠিয়ে ফেলেছে। পাঠিয়ে ফেলে ঠ্যাং একদম মনে করেন তুষ করে দিতেছে। দেওয়ার পরে লোকজন কিছু সাইড হয়ে গেছে। এবার আমার ভাই রয়েছে মেজি সখী, ও এবার ওরে আপনার তাড়িয়ে ঠ্যাং তো একদম মানে ফিরে সেও ছাড়িয়ে যাওয়ার মতন অবস্থা। যাই হোক, এইবার গুলি করছে আর মারছে, বোম মারছে, গুলি করছে আর মারছে। এইভাবে ঘন্টাখানি পরে এবার আমাদের লোকজন সব যার সেই এলাকায় খবর পেয়ে পাড়াতে লোকজন যেয়ে তখন দেখে ওই অবস্থা কাহিনী। নাম তো অবশ্যই বলবো, বাবুল হাবিল, ওরা 2 ভাই, ঠিক আছে। হ্যাঁ, ওই সব বাবুলি ওরা ভাই, ওই সব বাবুলির লোক, ওরা 2 ভাই। আলম, মুকা, বিল্লাল, লেকত, কবিনুর, খায়রুল, আর একটা কি নাম মিকাইল, মানে আরো মানে প্রথম কথা হলো হামিদ সর্দারের লোকজন আমার স্বামীকে খুন করার জন্য আশপাশে তারা খুব হুমকি দিচ্ছে। দেওয়ার পরে আমি শুনলাম আশপাশের লোক আমার সাথে বললো। এখন তারপরে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি চলে গেলাম অন্য সাইডে। তারপরে সকালবেলা এসে দেখি আমার বাড়ির ঘরদর জিনিসপত্র ছিন্ন বিচ্ছিন্ন সব ভাঙচুর। তারপরে আমি আর মারামারি হয়েছে গ্রামের লোকজন। তারপর সন্ধ্যে রাত্রে, তারপরে মধ্যরাত্রে হামিদ সর্দারের লোকজন আসার পরে এদের হিট দিল। তারপরে সব ভাঙচুর, বোম মারামারি, গুলি করা, মানে এক কথাই প্রচুর মারামারি হয়েছে। মানে আমাদের সারা রাত ঘুমোতে দেয়নি। মেয়ে লোক পর্যন্ত সব তাড়া করেছে দা নিয়ে। হামিদ সর্দারের লোকজন এসে আমার বাড়ি ভাঙচুর করেছে। একদম ঘরে 2,80,000 টাকা ছিল, সে টাকা নিয়ে 4টে বাসা তালা এখন রোডের ঘরে মনে করেন সব পড়িয়ে দিয়েছে। আমি তো ওইটাই মনে করেন বাড়িতে চলে গেছে যে গ্রামটা যে বোম মারছে কি রাস্তায় আমাদের বাড়ির এসে দেখেন সব কুপাকুপি, ঘরের টিন, পায়খানা ঘরের দরজা সব ভেঙে এক মনে করেন 400-500 লোক হিসেবে ওরা মনে করেন গ্রামতে বাইরের লোকজন এসে হাতে গুগা কালীন হিসেবে হামিদ সর্দারের লোকজন পাঠিয়ে দিয়ে আমাদের গ্রাম সব মনে করেন আতঙ্ক করছে।